কুরআন 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 জীবন করে সুমহান। আমরা অনেক সময় অভিভাবক যারা থাকি বা যারা বার্ধক্য উপনীত হয়ে যায়, অনেক সময় আমাদের কাছে আসি অভিযোগ দেয় যে হুজুর আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের ছেলে সন্তানরা আমাদের খেদমত করে না, ছেলে সন্তানরা আমাদেরকে খেদমত করে না, তারা তাদের বিবি বাচ্চা নিয়ে তারা শহরে থাকে। অনেক সময় অনেকে অভিযোগ করে, এখন এমনকি এটা বর্তমান সমাজের অনেক ক্ষেত্রে এটাই বাস্তবতা। এই জন্য এই সমস্ত অভিযোগগুলা থেকে যদি বাঁচতে হয়, এগুলা থেকে যদি আমরা রক্ষা পেতে হয়, আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। এই জন্য কোরআন ও হাদিস থেকে আলোচনা করলে পাওয়া যায়, কোরআন ও হাদিসের মাঝে পাওয়া যায় ছেলে মেয়ে মা বাবার প্রতি যেরকম দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনি ভাবে একজন বাবা একজন মাও তার সন্তানের প্রতি, তার মেয়ের প্রতি ঠিক ওইভাবে দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আজকে শুধু আমরা যারা অভিভাবক, যারা আমরা মা বাবা, আমরা শুধু সন্তানদের থেকে আমাদের অধিকারগুলা পাওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের যে অধিকার সেগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি না। এই জন্য একদিকের অধিকার যদি আমরা আদায় করি, অন্যদিকের অধিকার আদায় না করি, তাহলে উভয়ের মাঝে যে আন্তরিক মিল মুহাব্বত পয়দা হওয়ার কথা, ওই আন্তরিক মিল মুহাব্বত পয়দা হবে না, একে অপরের অধিকার সঠিকভাবে আদায় করবে না। এই জন্য আমরা যারা অভিভাবক, আমাদেরকে সর্বপ্রথম আমাদের ছেলে মেয়ে সন্তানদের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে। একজন অভিভাবক যদি তার সন্তানের অধিকার দায়িত্ব সঠিকভাবে আদায় করে, আমি এই আল্লাহর ঘরে বসে বলতে পারবো ওই সন্তান বড় হওয়ার পরে তার বাবার দায়িত্ব সঠিকভাবে আদায় করবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা আছি, আমি শুধু অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা আমরা অভিভাবক আছি, একজন অভিভাবকের উপর অন্তত তার ছেলে সন্তানের উপর একেবারে মোটা আকারে 12টা হক পাওয়া যায়। মোটা আকারে অধিকার হক অনেক আছে, এর মাঝে উল্লেখযোগ্য 12টা হক আছে। সবগুলো আলোচনা করা সম্ভব না, মাত্র কয়েকটি আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা সচেতন অভিভাবক যিনি পিতা, তার জন্য তার সন্তান, তার ছেলে মেয়ের প্রতি কিছু দায়িত্ব থাকে। এই কিছু দায়িত্বের মাঝে 2টা দায়িত্ব হচ্ছে ছেলে সন্তান দুনিয়ায় আসার আগে খুব গভীরভাবে খেয়াল করতে হবে, না হয় আমরা অনেকে বুঝবো না। পর্দার আড়ালের মা বোন আমরা যারা আছি, বাইরে যারা আমরা আছি, খুব গভীরভাবে আমরা লক্ষ্য করব। যারা আমরা অভিভাবক, ছেলে সন্তান দুনিয়ায় আসে নাই, এখনো ছেলে সন্তান দুনিয়ায় আসে নাই, আসার পরের দায়িত্ব পরে, আসার আগেও আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আসার আগে আমি আমার সন্তানের 2টা দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে, 2টা দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে। এর মাঝে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে একজন বাবা তার সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য একটা আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা করতে হবে? আরেকটু জোরে বলতে হবে, সবাই বলেন কিসের ব্যবস্থা? আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে। এই আদর্শ মাটা কেমন হবে? আজকের আমরা তরুণ সমাজ যারা, আজকের বর্তমান সমাজের অবস্থাটা কি? আমি আমার ছেলেকে বিবাহ করাবো, আমি আমার ছেলেকে বিবাহ করানোর আগে বা ছেলে বিবাহ করার পূর্বে রসুলের হাদিস অনুযায়ী, রসুল যে ফর্মুলা বর্ণনা করে দিয়েছেন ওই অনুযায়ী আমরা না তাকানোর কারণে দেখা যায় আমি আমার ছেলেকে বিবাহ করাইলাম, ছেলে বিবাহ করলো, মাসখানিক না যাওয়া আগে 2 মাসের মাথায়, 3 মাসের মাথায়, বছরের মাথায় দেখা যায় পরিবারের মধ্যে অমিল তৈরি হয়, তাদের মাঝে উচ্ছৃঙ্খলা তৈরি হয়, তাদের মাঝে আন্তরিকতা থাকে না, এমনকি খোদা না খাস্তা শেষ পর্যন্ত তাদের মাঝে বিচ্ছেদের ঘটনাও ঘটে যায়। এই জন্য আমরা যারা অভিভাবক আছি,
যারা নতুন প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম যারা আছে, আমাদেরকে বুঝতে হবে আমরা আমাদের সন্তানের জন্য একটা আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? আদর্শ মায়ের ব্যবস্থা। এখন আমি বিবাহ করার পূর্বে আমার স্ত্রী হবে কেমন, আমার স্ত্রী হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। কি বর্ণনা করেছেন? আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। ও উম্মতের দল, ও তরুণ প্রজন্ম, ও উম্মত, তোমরা যারা আছো, তোমরা যারা বিবাহ করবা, আনেওয়ালা যত উম্মত আসবা, যারাই বিবাহ করবা, তোমাদেরকে চারটা বিষয় লক্ষ্য করতে হবে। চারটা বিষয় লক্ষ্য করলে তোমাদের ফায়দা কি হবে? যে উম্মত, যে তরুণ, যে অভিভাবক এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখবে, আমি আল্লাহর ফজলে করমে বলে যেতে পারি ওই পরিবারের মধ্যে কোন সময় আপনার বিচ্ছেদের ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা বিবাহ করবে, যারা অভিভাবক বিবাহ করাবে সন্তানকে, কেমন বউ ঘরের মধ্যে নিয়ে আসবে, যে বিবাহ করবে কেমন স্ত্রী নিয়ে আসবে, যে শাশুড়ি হবে তার বৌমা কেমন হবে। রাসূল বলে, উম্মত তোমরা সর্বপ্রথম চারটা বিষয়ের প্রতি লক্ষ্য করো। কি বিষয়? তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা যে স্ত্রীকে বিবাহ করবা, যে মেয়েকে বিবাহ করবা, চারটা জিনিসের প্রতি লক্ষ্য করতে হবে। কয়টা জিনিস? আর একটু জোরে বলতে হবে, কয়টা জিনিস? পর্দার আড়ালের মা বোন যারা আছি আমরা খুব গভীরভাবে খেয়াল করব। রাসূল একটা একটা বলেন। আল্লাহ রাসূলের কথার মধ্যে ভাই কোনো মিথ্যা আছে? দুনিয়ার বুলেট মিস হয়, দুনিয়ার বুলেট কি হয়? মিস হতে পারে। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিস হতে পারে না, না, কোনোদিন মিস হবে না। রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা, যারা বিবাহ করবা মেয়ের লিমালিহা, মাল দেখো, অর্থাৎ অর্থ সম্পদ দেখো। দ্বিতীয় নম্বর রাসূল বলেন, ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা দেখো। বংশের অনেক গুরুত্ব, সমাজের মধ্যে বংশের কি আছে ভাই? অনেক গুরুত্ব আছে। যারা এখন এটা বংশের গুরুত্ব দেয় না, যারা তরুণ প্রজন্ম মেয়েরে সুন্দর দেখছে বিবাহ করে নিয়ে আসছে, কিন্তু বংশের গুরুত্ব অনেক সময় দেয় না। এই জন্য বলতেছিলাম, রাসূল বলেন লিমালিহা, এক নম্বরে মেয়ের মাল দেখো, যদি মাল না থাকে সমস্যা নাই। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখো, যদি বংশ তেমন একটা ভালো না, আপনি চৌধুরী তারা চৌধুরী না, আপনি বুঞ্জা তারা বুঞ্জা না, আপনি পাটোয়ারি তারা পাটোয়ারি না, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। রাসূল বলেন ওয়ালি হাসাবিহাও নাই, ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখো। কি দেখো? মেয়ের সৌন্দর্য দেখো। এখন তিনটা জিনিস আমি দেখলাম, মাল দেখলাম, মেয়ের মালও নাই। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখলাম, বংশও নাই, ওয়ালি জামালিহা। রাসূল বলে, উম্মত এখন তোমরা মেয়ের সৌন্দর্য দেখো। মেয়ের কি দেখো? সৌন্দর্য দেখো। ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখো। না না, এখন মেয়ের সৌন্দর্য নাই। রাসূল বলে, উম্মত ওয়ালি দীনিহা, মেয়ের কাছে মাল নাই, মেয়ের বংশমর্যাদা নাই, মেয়ের সৌন্দর্য নাই, তবে উম্মত মেয়ের কাছে দিন আছে। ওয়ালি দীনিহা, ওয়ালি দীনিহা, ওয়ালি দীনিহা, মেয়ের কাছে দিনদারিয়ত আছে, মেয়ের বাবার কাছে দিনদারিয়ত আছে, মেয়ের মায়ের কাছে দিনদারিয়ত আছে, মেয়ের জেঠির কাছে, মেয়ের চাচার কাছে আত্মীয় স্বজন দিনদার। ওয়ালি দীনিহা, রাসূল বলে দিন আছে। ফাযফার বিযাতিদ দ্বীন, উম্মত তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম ভাই ও বন্ধু, অভিভাবক বিন্দু আমরা যারা আছি, আমাদের সন্তানের দায়িত্ব 12টা দায়িত্বের মধ্যে 2টা দায়িত্ব আমি আমার সন্তান দুনিয়ায় আসার আগে আদায় করতে হবে। দুনিয়ায় আসার আগে আদায় করতে হবে। এর মাঝে একটা হচ্ছে আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে। এখন আদর্শ মাটা কেমন হবে? রাসূল বলছে দিনদারিয়তকে প্রাধান্য দাও। এখন তো আল্লাহ আমরা কি আমাদের অবস্থাটা কি? দিনদারিয়তকে আমরা প্রাধান্য দেই না। মেয়ে সৌন্দর্য আছে দেখছি নিয়ে আসছি, 2 মাসের মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে।
আমার বাসায় আছে না, আমার মায়ের খেদমত করতে পারবে না, বাবার খেদমত করতে পারবে না, আমাদের সাথে থাকতে পারবে না, তার কাছে দিনদারিয়ত নাই। এই জন্য আমরা সব কিছু বুঝি, এই বিষয় আসলে আমরা বুঝি না। এই জন্য সাধারণত আমি অনেক জায়গায় বলি, সাধারণত আমরা বাজার থেকে একটা গরু, একটা গাভী ক্রয় করার জন্য যাই। এখন গাভীর মালিককে জিজ্ঞাসা করি, ও ভাই, এই গাভীটা আপনার কাছে আগে ছিল কিনা, তার মা আগে ছিল কিনা, সে কয় কেজি দুধ দেয়, জিজ্ঞাসা করি না, কয় কেজি দুধ দেয়, এটাও জিজ্ঞাসা করি। সামান্য দুনিয়ার একটা গাভী ক্রয় করার ক্ষেত্রে, 70-80 হাজার টাকার একটা গরু ক্রয় করার ক্ষেত্রে গরুর মা আমার কাছে ছিল কিনা, গরুর দুধ দেয় কয় কেজি, গরুর লাথি দেয় কিনা, দুধে আরাম আছে কিনা, সবকিছু আমি দুনিয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করলাম। যার সাথে আমার দাম্পত্যময় জীবন সুখীময় হবে, যাকে বউ বানিয়ে আমি আমার ঘরে নিয়ে আসবো, আমি কি তার সম্পর্কে একটু গবেষণা করার, তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার আমার দরকার ছিল না? আমার কি তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না? মেয়ের বাবাটা কেমন, মেয়ের মাটা কেমন, মেয়ের চাচি কেমন, মেয়ের জেঠি কেমন, মেয়ের বড় ভাই কেমন, মেয়ের আত্মীয় স্বজন কেমন, কিছু আমি দেখলাম না। মেয়ের সৌন্দর্য দেখলাম, নিয়ে আসলাম, মাসার মাথায় আমাদেরকে রেখে চলে গেল। এই হলো অবস্থা। তাহলে বলতেছিলাম, অভিভাবক যারা আমরা, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আদর্শ মা যখন হবে, সন্তানকে আদর্শ বানানোর চেষ্টা করবে।